দর্শক, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার সনগাঁও চৌধুরীপাড়া গ্রামে অর্থাৎ একটি গোরস্থান থেকে একজন নারীর হাত মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেই জায়গা থেকে আমরা সংযুক্ত হয়েছি যে সনগাঁও চৌধুরীপাড়া একজন নারীর হাত মুখ বাঁধা মরদেহ যে উদ্ধার করা হয়েছে সেখান থেকে আমরা সরাসরি সংযুক্ত হয়েছি। এখানে উপস্থিত সিআইডি এই মুহূর্তে লাশটি উদ্ধার করছেন। আমরা সরাসরি সংযুক্ত হয়েছি সনগাঁও চৌধুরীপাড়া থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ এই উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। আসলে তারা বিভিন্নভাবে তদন্ত করছে যে কিভাবে এই একজন নারীকে মেরে ফেলা হয়েছে। আসলে হাত মুখ বাঁধা তারা আলামতগুলো তারা সেখানে সংরক্ষণ করছেন। আমরা কিন্তু সরাসরি সংযুক্ত হয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। এখানে কিন্তু হাজারো মানুষের ভিড়, তারা এই লাশটিকে দেখার জন্য এসেছেন। ইতিমধ্যে বালিয়াড়ি থানা পুলিশ এখানে এসেছেন অর্থাৎ হাজারো মানুষ। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে একটি ভুট্টা ক্ষেতের পাশে, এখানে সেই ভুট্টা ক্ষেতের পাশেই মূলত একটি গোরস্থান, এই গোরস্থানের একটি কবরের পাশে একজন নারীর হাত মুখ বাঁধা অবস্থায় তাকে ফেলে রাখা হয়েছে। আর ঘটনাস্থলে পুলিশ সিআইডি কাজ করছে, তারা লাশটি উদ্ধারের চেষ্টা করছে। আমরা কিন্তু সরাসরি সংযুক্ত হয়েছি। আমরা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশ সদস্যরা অর্থাৎ সিআইডি সদস্যরা লাশটি উদ্ধারের কাজ চালাচ্ছে। আমরা এখানে এই যে নারীর মরদেহ উদ্ধার করছে পুলিশ, আমরা সরাসরি ওনার যে ওনার মামা এখানে রয়েছেন, অর্থাৎ পুলিশ সিআইডি যে লাশ উদ্ধারের কাজ চালাচ্ছে এইখানেই মূলত তার মামা জিয়াউর রহমান উপস্থিত রয়েছেন। আমরা একটু তার কাছে জানতে চাইবো আসলে ঘটনা কি, একটু যদি আপনি আমাদেরকে জানাতেন আপনার ভাগ্নি কিভাবে মারা গেল, আপনারা কোনো কিছু জানতে পেরেছেন কিনা বা আসল রহস্য কি একটু যদি আমাদেরকে বলতেন। আসলে আমি সকালে ফোনের মাধ্যমে জানতে পারি, এখানে আসি, এখানে ফোনের মাধ্যমে জানতে পারা, আসার পরে দেখি লাশটার হাতগুলো এইভাবে বাঁধা, মুখে কাপড় দিয়ে বাঁধা, উপর হয়ে ওনার শ্বশুরের, সম্ভবত ওনার শ্বশুরের কবর, এটা বাঁশঝাড়ের নিচে ওনার শ্বশুরের কবরের উপরে লাশটাকে এইভাবে হাতগুলা বেঁধে মুখে কাপড় বেঁধে লাশটাকে ফেলে রেখেছে এবং লাশটাকে টেনে হিঁচড়ে আনছে পুরো বডিতে এবং পিছনে স্পষ্ট বোঝা যাচ্ছে যে লাশটাকে টেনে আনা হয়েছে। এখন সন্দেহভাজন আমাদের যেহেতু মেয়ে এখানে থাকতো, মেয়ের শাশুড়ি থাকতো, আর আমার জামাই অর্থাৎ নিহত ব্যক্তির স্বামী কোনোদিনই সে বাইরে কাজ করার উদ্দেশ্যে যেত না, আমার জানার মধ্যে যায়নি, এলাকার মানুষও জানে। কিন্তু হঠাৎ করে এখানে আসার পরে শুনতে পেলাম আমার জামাই মানে মৃত মহিলার স্বামী উনি নাকি কুমিল্লায় গেছে কাজের উদ্দেশ্যে। আসলে কাজের উদ্দেশ্যে কত গেছে এটা এলাকার মানুষও বলতেছে, আমি জানি না, আমি এখানে আসার পরে শুনলাম। তবে এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধী যারাই আছে তাদের কঠিনতম বিচারের দাবি এবং শাস্তি দাবি করতেছে। আচ্ছা, ইতিপূর্বে কি তাদের পারিবারিক কোনো কোলাহল ছিল না? পারিবারিক কোলাহল বলতে আমার ভাগ্নির বিয়ে হওয়ার দীর্ঘ 10 বছর হলো, কোনো বাচ্চা কাচ্চা নাই, এখনো নাই। আমরা অনেক ডাক্তার দেখাইছি, অনেক চিকিৎসা করছি, এর মধ্যে কতদূর কি এটা আমরা জানি না। কোলাহলের বিষয়ে কোনো বাচ্চা কাচ্চা নাই। কোলাহলের বিষয়ে আপনি জানেন না? এটা আমাদের জানা হয়নি, আমি ওর মামা। দর্শক, যেমনটি জানাচ্ছিলেন যে মরদেহ যে উদ্ধার করা হচ্ছে সেই মরদেহের মামা অর্থাৎ জিয়াউর রহমান তিনি যেটি জানাচ্ছিলেন যে জিয়া অর্থাৎ যে বিষয়টি জানাচ্ছিলেন যে মরদেহটি এখানে পুলিশ সিআইডি উদ্ধার করছেন। হঠাৎ করে এমন একটি ঘটনা অনাকাঙ্ক্ষিত, যে বা যাহারাই এই মরদেহের সাথে অর্থাৎ হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত তিনি তাদের বিচার চেয়েছেন, অর্থাৎ একটি ন্যায় বিচার তারা দাবি করছেন পরিবারের স্বজনেরা। আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে সেখান থেকে আমরা দেখানোর চেষ্টা করছি যে আসলে সেই বিষয়গুলো আপনার পাশে এখানে আমরা আরও অন্যদের সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে প্রকৃত রহস্যটা কি বা কি মনে হচ্ছে আমরা আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করব। আমরা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু পুলিশ সিআইডি কিন্তু কাজ করছে লাশটি উদ্ধারে। আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখি আপনি যান কাজ করছে। আমরা কিন্তু সরাসরি
আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যাও সেটি দেখানোর চেষ্টা করছি। মরদেহটি মূলত উদ্ধারের কাজ চলছে, এখানে পুলিশ সংযুক্ত হয়েছেন। আমরা এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে এখানে প্রচুর মানুষের ভিড়, আমরা সেভাবে আপনাদেরকে দেখাতে পারছি না, কিন্তু দেখানোর চেষ্টা করছি যে আপনাদেরকে হচ্ছে সিআইডি কাজ করতেছে। এখানে কাজ চালাচ্ছে মরদেহটি উদ্ধারের। আমরা কিন্তু সরাসরি সংযুক্ত হয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আবার যান না, আপনারা যান না, এদিকে যান না। আপনারা দেখতে পাচ্ছেন লাশটি উদ্ধারে পুলিশ সিআইডি কাজ করছে একযোগে। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি বালিয়াড়ি থানার তদন্ত অফিসার দিবাকর অধিকারী এখানে উপস্থিত রয়েছেন, বালিয়াড়ি থানা পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন, সিআইডি টিম উপস্থিত রয়েছেন। সর্বোপরি লাশটি উদ্ধারের কাজ চলছে, আমরা কিন্তু সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই আপনার সরেন না, সরেন না। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ লাশটি উদ্ধারের কাজ চালাচ্ছে। আমরা কিন্তু সেখানেই সরাসরি সংযুক্ত, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মরদেহটি পড়ে রয়েছে, হাত মুখ বাঁধা। নারী মরদেহর এরকম দাবি যে তাকে মেরে ফেলে এই কবরের পাশে ফেলে দেওয়া হয়েছে, এমনকি দাবি স্বজনদের দাবি এরকমটাই যে তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে কবরস্থানে। এই মুহূর্তে লাশটি উদ্ধারের কাজ চলছে, পুলিশ সিআইডি একযোগে কাজ করছে। আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই বক্তব্য দেবেন একটু পরে লাস্টে উদ্ধারের কাজ চলছে। আমরা কিন্তু দেখি যান, আমরা একটু জানেন না বাবা, দেখতে পাচ্ছেন যে লাস্টে উদ্ধার করা হচ্ছে। এখানে একটা মহিলা ধরেন না, একটা মহিলা ধরেন না, এই যে লাশটি উদ্ধার করেছে পুলিশ। আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই যে লাশটি উদ্ধার করা হয়েছে, একটা মহিলা ধরেন না, রে ভাই ধরেন না, সংযুক্ত হয়েছি। একটা মহিলাটি ধরেন না। আরে বাপ রে বাপ, আপনার সরেন সরেন, আমরা দেখানোর চেষ্টা করছি সে লাশটি সরাসরি পুলিশ উদ্ধার করেছে। আমরা এখন একটু স্থানীয়দের সাথে কথা বলার চেষ্টা করব, যারা এই এলাকায় যাদের পথ চলা, আমরা তাদের মাধ্যমে একটু জানবো। আমাদের কাছে এখানে একজন রয়েছেন এই এলাকারই
একজন আমরা জানতে চাইবো জনাব পান্না ভাইয়ের সাথে। একটু আপনি যদি বলতেন এই ঘটনা আসলে আপনার কাছে কি মনে হচ্ছে, এই ঘটনার সাথে কারা জড়িত বা কি মনে হচ্ছে বা কারা মেরে ফেলছে, এরকম এটা কোনো পারিবারিক কলহ ছিল কিনা একটু আপনি যদি বলতেন। এটা বোঝা যাচ্ছে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড, কিন্তু এটার সাথে কারা জড়িত এই মুহূর্তে আসলে বলা খুব কঠিন, কারণ এটা অনমীয় ব্যাপার, যেটা একটা হত্যাকাণ্ড। এটা সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে বেরিয়ে আসবে আসলে তাদের কার সাথে কী ছিল বা সঠিক ঘটনা কী, এটা তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসলে এটা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আমরা বিশ্বাস করি। এবং যারা এটার সাথে জড়িত আমরা চাই তাদের সুষ্ঠু বিচার হোক এবং যেন জাতি জানতে পারে এই হত্যার পিছনে কারা জড়িত। ধন্যবাদ। দর্শক, স্থানীয়রা যেভাবে জানাচ্ছিলেন যে এই হত্যার সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদেরকে যাতে আইনের আওতায় নিয়ে আসা হয়, তাদের যাতে একটা ব্যবস্থা নেওয়া হয়, অর্থাৎ আইনের যে তাদেরকে যেভাবে শাস্তির ব্যবস্থা করা হয় সেটির জন্য তারা অনুরোধ করছেন। লাশটি ইতিমধ্যে উদ্ধার করে কিন্তু পুলিশ লাশটিকে উদ্ধার করেছেন। আমরা কিন্তু সেই লাশটি এই মুহূর্তে আপনারা দেখলেন যে এখান থেকে লাশটি উদ্ধার করে অর্থাৎ পুলিশ অ্যাম্বুলেন্সে করে সেই লাশটিকে এখন নিয়ে যাচ্ছেন। আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পুলিশ লাশটিকে উদ্ধার করে এখন নিয়ে যাচ্ছে। পরবর্তী আপডেট আপনারা হয়তো জানতে পারবেন যে এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত, কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। যখন পুলিশ সিআইডি তারা কাজ করছে, যে হয়তো তার রহস্য উন্মোচন হবে বলে আমরা এলাকাবাসী দাবি করেছেন। এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। এখানে স্বজনদের আহাজারি, তারা কিন্তু কান্নায় মেতে উঠে, তারা কান্নায় এখানে গা ভাসাচ্ছেন। এই মুহূর্তে লাশটিকে নিয়ে যাওয়া হচ্ছে, নারীর মরদেহটিকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে সিআইডি এবং পুলিশ একসাথে। আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। পরবর্তী আপডেট হয়তো আপনারা জানতে পারবেন যে এই ঘটনার সাথে কারা জড়িত, কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, এটি হয়তো তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে। থামেন, কি হবে আপনার, কি হবে একটু বলেন তো, কি হয়েছে আপনার, কি শুনতে পারলেন, কি হয়েছে বলেন তো, যে কিভাবে মারা গেল, এমন কোনো কিছু ঝগড়া বিবাদ কারোর সাথে ছিল? আপনি বলতে পারেন না? আপনি কি হবেন? শ্বশুর শাশুড়ি দেখতে পারেনি, আপনি কি, আপনার কি হবে একটু বলেন তো, যে তার পারিবারিক কোনো কলহ ছিল কিনা বা তাকে কারা মারতে পারে বলে এমন কোনো আশঙ্কা মনে হচ্ছে কিনা, কাউকে সন্দেহ হচ্ছে কিনা? আচ্ছা আচ্ছা, মানে বাড়িতে কোনো ঝগড়া বিবাদ ছিল এমন? ও, শাশুড় বউর পত্তা ছিল না কোনো সময়? ও, বাচ্চা কাচ্চা হয়নি, শ্বশুর বউর কোনো ছিল না? আচ্ছা 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 আচ্ছা, ঝগড়া করে, হ্যাঁ আচ্ছা আচ্ছা। দর্শক, আমরা সনগাঁও চৌধুরী পাড়া থেকে, অর্থাৎ একজন নারীর হাত মুখ বাঁধা যে একটি মরদেহ, সেই মরদেহটি উদ্ধার করেছে বালিয়াডিং থানা পুলিশ এবং সিআইডির টিম। আমরা কিন্তু সেখান থেকে সরাসরি সংযুক্ত হয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। ইতিমধ্যেই কিন্তু মরদেহটি পড়েছিল এখানে আপনার ভুট্টা ক্ষেতের পাশে, অর্থাৎ একটি গোরস্থানে কবরের পাশে মরদেহটি পড়েছিল। সেই মরদেহটি পুলিশ সিআইডি উদ্ধার করে এখন কিন্তু তারা অ্যাম্বুলেন্স করে নিয়ে যাচ্ছে। হয়তো এই ঘটনার সাথে, এমন একটি নির্মম ঘটনার সাথে কে বা কারা জড়িত, এটি হয়তো তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে। এই মুহূর্তে এটির বিষয়ে তেমন বিস্তারিত কোনো জানা যাচ্ছে না। হয়তো তদন্ত সাপেক্ষে এর আসল রহস্য উন্মোচন হবে বলে আমরা আশা ব্যক্ত করি। এখানে স্থানীয়রা রয়েছেন, আমরা একটু যদি জানতে চাই যে আপনারা এই ঘটনাটাকে কিভাবে দেখছেন, মানে এটা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে যে এরকম একটা নৃশংস হত্যা, একটু যদি বলতেন। আচ্ছা আচ্ছা, আপনারা ঘটনা শুনতে আসছেন? আচ্ছা, আপনারা দেখতে আসছেন? আপনার এই ঘটনা ঘটছে, আপনাদের অনুভূতি কি, যে আসলে আপনার এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিচার চান কিনা? অবশ্যই বিচার হবে, অবশ্যই। হ্যাঁ, এইসব ঘটনা তো বিচার তো সরাসরি ভালো হওয়া দরকার। দর্শক, এই ঘটনার সাথে যে বা যারা জড়িত, তারা এই ঘটনার সাথে যারা জড়িত তাদের ফাঁসি চাচ্ছে, অর্থাৎ এই ঘটনার সাথে জড়িতদের প্রকাশ্যে ফাঁসি চাচ্ছে, এমনটাই কিন্তু স্বজনদের দাবি। আমরাও এই ঘটনার সাথে যারা জড়িত তাদের
একটি গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, তাদের যাতে একটি বিচার হয় সেই আশা ব্যক্ত করেছেন স্থানীয় এবং এলাকাবাসী। আমরা পরবর্তী আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। এতক্ষণ রংমনি বাংলার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।